আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ক্লাসে আপনাদেরকে সেলাই মেশিনের সুচ, অনেক সেলাই মেশিনের সুচ যেগুলো অনেক সেলাই মেশিনের চাবি অনেক টাইট হয়ে থাকে, সেই চাবিগুলো কিভাবে সহজেই আপনারা বিভিন্ন উপায়ে খুলতে পারেন সেটা শেখাবো। আর সেলাই মেশিনের সুচ সঠিকভাবে কিভাবে লাগাতে হয় সেটা আপনাদের দেখাবো। আর সুচ লাগানোর কারণে আপনাদের সেলাই মেশিনে বিভিন্ন সমস্যা হয়, সেই সমস্যাগুলো কি কি সমস্যা হয় সেগুলো আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো চলুন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি কিভাবে সুচ খুলে লাগাতে হয় এবং সুচ কিভাবে সঠিকভাবে লাগাতে হয়। দেখুন, এই যে আমরা এই সুচটা কিভাবে খুলবো, তো এটা আসলে অনেক টাইট রয়েছে, আমি হাত দিয়ে আসলে খোলার চেষ্টা করছি, খুলছে না। তাহলে এটাকে কিভাবে খুলতে হবে? এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন এই যে আমাদের এই চাবিটা, এখানে মারতুলের একটা গ্যাপ রয়েছে, তো আমরা মারতুল এখানে ব্যবহার করে এভাবে মারতুলটা দিয়ে আমরা এই চাবিকে ঘোরাতে পারি, এইভাবে ঘুরিয়ে আমরা এই সুচটাকে খুলে ফেলতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে, যদি এই মারতুল ব্যবহার করার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যদি প্লাস থাকে বাসায়, তাহলে এখানে প্লাস ধরে এটাকে খুলে নেবেন। তো আমার কাছে প্লাস নাই, যদি র্যানেস থাকে তাহলে র্যানেসটা ব্যবহার করতে পারেন। এই যে র্যানেস, আমরা র্যানেসের এই মাথাটা, রেঞ্জটার মাথাটা কি করলাম, এটা ঢোকানোর মতো করে এভাবে নিয়ে, এই যে এখন যদি আমরা এইদিকে বাম দিকে চাপ দেই, এই যে ঘুরিয়ে দিলাম, তাহলে কি হলো, এটা কিন্তু এই যে খুলে গেল। ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, যদি বাসায় আপনাদের মারতুল না থাকে বা রেঞ্জ না থাকে বা প্লাস না থাকে, সেক্ষেত্রে কি করবেন? যাদের বাসায় সিঙ্গার মেশিন আছে তাদের কিন্তু এরকম ফিট রয়েছে, তো এই ফিটটা ব্যবহার করে আমরা এই সুচটাকে খুলতে পারি। অথবা ফিট যদি বাসায় না থাকে তাহলে এই ফিটটা খুলেও আমরা এখানে ব্যবহার করতে পারি। তো ফিট দিয়ে কীভাবে খুলবেন? এই যে ফিটের এই যে মাঝখানে যে গ্যাপটা রয়েছে, কি করতে হবে, এই ফিটের সাথে ফিটের এই গ্যাপটা এই চাবির ভিতরে ঢুকিয়ে দিয়ে, এই যে ঢুকিয়ে দিয়ে এই যে নিচের দিকে চাপ দিলে এই যে খুলে গেল। ঠিক আছে। তাহলে কি হলো, এভাবেও আমরা চাবিটা খুলতে পারি। আচ্ছা, আবার লাগানোর সময় এটা ব্যবহার করে আমরা উপরের দিকে চাপ দিলে আমাদের চাবিটা কিন্তু লেগে গেল। আচ্ছা, এখন যদি বাসায় কোনোটাই না থাকে, কোনো কিছুই নাই, স্ক্রুড্রাইভার বা প্লাস রেঞ্জ বা ফিট কোনোটাই নাই, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে প্রত্যেকটা মেশিনের সাথে অবশ্যই শাটেল রয়েছে, তো আমরা শাটেল ব্যবহার করে আমরা এটাকে খুলতে পারি। তো প্রথমে কি করব, আমরা শাটেলটাকে এভাবে খুলে নেব। এই যে খুলে নিলাম, এই শাটেলটা আমরা ব্যবহার করে আমাদের এই চাবিটাকে কিন্তু খুলতে পারি। দেখুন, এই যে শাটেলের মাঝখানে এই যে গ্যাপ রয়েছে, এই গ্যাপটা আমরা এইখানে যে দিয়ে দিলাম। ঠিক আছে। তো এখানে যখন এই গ্যাপের ভিতরে আমরা আমাদের চাবিটা দিয়ে দেওয়ার পরে যদি এভাবে চাপ দিই, তাহলে এই চাবিটা খুলে গেল। এই যে খুলে গেল। তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু হাতে খোলার চাইতে কিন্তু অস্ত্র ব্যবহার করে কিন্তু সহজ হয়ে গেল। আবার একইভাবে এই গ্যাপের মধ্যে দিয়ে, এই গ্যাপের মধ্যে চাবিটা ঢুকিয়ে দিয়ে আমরা এই নিচের দিকে প্রেসার দিলে এটা শক্ত হয়ে, মানে টাইট হয়ে যাবে। তো এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা এই শক্ত চাবিটাকে খুলে আমাদের সুচটাকে কিন্তু খুলে আনতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বিকল্পগুলো শিখলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে সুচ, এই সুচ আসলে কোন দিকে কিভাবে লাগাতে হবে সেটা জানার একটা ব্যাপার আছে না? আচ্ছা, তাহলে সুচটা খুলে নিচ্ছি। দেখুন, এই যে সুচ যে রয়েছে না, তো দর্শক দেখুন, এই যে আমার হাতে যে সুচটা রয়েছে, এই সুচ আসলে কোন দিকে লাগালে সঠিকভাবে সেলাই করতে হবে। সুচ যদি ঠিক মতো না লাগানো হয় তাহলে সেলাই কেটে কেটে যাবে। যদি সুচ লাগানো উল্টা হয় তাহলে সেলাই করার সময় সুতা শুধু ছিঁড়ে ছিঁড়ে যাবে, মানে সুতা কেটে যাওয়ার কারণে সুতা ছিঁড়ে যাবে। ঠিক আছে। তা আমরা এই জন্য কি করব, সঠিকভাবে মানে সোজা যেদিকে সেই দিকে আমাদের সুচটা লাগানো শিখব। এই সুচের কিন্তু দেখুন, যদি আমরা উপরের দিকে খেয়াল করি, এই যে উপরে উপরে যে মাথাটা রয়েছে, এখানে এক সাইড চ্যাপ্টা আর অন্য অন্য দিকগুলো হচ্ছে গোল। ঠিক আছে। তো যদি আমরা শুধু এইটা খেয়াল করি, সেক্ষেত্রে চ্যাপ্টা সাইডটা কিন্তু আমরা এই এই যে নিডেল যে বার রয়েছে, এটা হচ্ছে নিডেল বার, এই বারের সাথে আমরা এই চাবির মধ্য দিয়ে এই সুচটা ঢুকিয়ে দেবো। তো ঢুকানোর সময় কি করতে হবে, এই যে পাশের চ্যাপ্টা, এই চ্যাপ্টা সাইডটা এইদিকে নিডেল বারের সাথে লাগাইতে হবে, বাম দিকে না, ডান দিকে। ঠিক আছে। এটা ভিতরের দিকে রেখে আমরা এটাকে ঢুকিয়ে দিয়ে আমরা কাজ করি।
আর একটা বিষয় রয়েছে যে মার্কেটে শুধু চ্যাপ্টা সুই পাওয়া যায় তা কিন্তু না, এখানে গোল সুচ পাওয়া যায়। তাহলে গোল সুচ আসলে কোন দিকে লাগাইতে হবে সেটা আমাদের জানা দরকার। এজন্য কি করতে হবে, সুজের দুইটা সাইড রয়েছে, এই যে ফুটা, এই ফুটার একটা এই পাশে একটা এই পাশে, ঠিক আছে না? তো যে পাশে দুই পাশে ফুটাটা খেয়াল করবেন যে এই ফুটা বরাবর ড্রেন রয়েছে, এখানে কিন্তু একটা ড্রেন রয়েছে, এই যে ড্রেন, এই ড্রেনটা আসলে মূলত থাকবে মেশিনের বাইট সাইডে। এই ড্রেনটা যদি বাইট সাইডে থাকে তাহলে এই সুতাটা কি হবে, এই সুতার ভিতর দিয়ে যখন ঢুকবে তখন ওই সেলাই করার সময় ওই ড্রেনের ভিতর দিয়ে সুতা থাকবে, যার কারণে সুতা কখনোই কাটবে না, ঠিক আছে? কিন্তু যদি আমরা এটাকে এই সুচটাকে যদি ঘুরাইয়া দিলে এক পাশে দেখুন এই যে এখানে একটু গ্যাপ রয়েছে, এপাশে কিন্তু ড্রেন না, গ্যাপ। এই গ্যাপের সাথে আসলে মূলত শাটেল এখান দিয়ে যায়, শাটেলের মাথাটা এখান দিয়ে গিয়ে আসলে সুতাটাকে প্যাঁচ দেয়। এখন যদি এইটা যদি আমরা এই পাশে লাগাই তাহলে শাটেলটা যাবে এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে যাওয়ার কারণে সুতাটা ছিঁড়ে যাবে। আর এই পাশে সুতাটা যেহেতু ড্রেন নাই, গ্যাপ নাই, মানে ড্রেন না থাকার কারণে সুতা কি হবে, এই যে প্লেট রয়েছে না, এই প্লেটের সাথে সুচের এরকমভাবে লেগে সুতাটা কেটে যাবে। তো দুই দিক দিয়ে কেটে যাবে, যার কারণে কি করতে হবে, আমাদেরকে সোজা দিকেই সুচটা লাগাইতে হবে। আচ্ছা, আর কিছু কিছু সময় দেখা যায় যে যে সুচগুলো মার্কেটে পাওয়া যায় এর মধ্যে থেকে কিছু কোম্পানির সুচ ড্রেনই থাকে না, আসলে এই সুচটা হচ্ছে নষ্ট সুচ, কোম্পানির ওনারা আসলে ফলো না করে মার্কেটে ছেড়ে দেয়। তা আমরা ওই সুচগুলো কিনে আনার পরে লাগানোর পরে বারবার সুতা কাটে, তো মহিলারা বুঝতে না পারার কারণে মেশিনকে নিয়ে যায় হচ্ছে মেকারের কাছে, তো মেকার কিন্তু এখান থেকে ফয়দা লোটে, ঠিক আছে না? সুতা কাটে অনেক, মিথ্যা কথা বলে তাদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে টাকা নিয়ে মেশিন আসলে কিছুই না, শুধু সুচটা চেঞ্জ করে সাইডে দেয়। তো আপনারা অন্ততপক্ষে এরকম একটা বিড়ম্বনায় পড়বেন না। তাহলে এই ড্রেন সাইডটা কি করতে হবে, বাম সাইডে রাখতে হবে, আর এই গ্যাপ সাইডটা ডান সাইডে রাখতে হবে। আর যদি চ্যাপ্টা সুজ হয় সেক্ষেত্রে এই চ্যাপ্টা সাইডটা নিডল বারের সাথে লাগাইতে হবে, আর গোল সাইডটা বাইরের সাইডে থাকবে। ওকে, আচ্ছা, লাগানোর সময় কি করতে হবে, সুচটা এই যে চাবির মধ্য দিয়ে এই যে ঢুকায় দিলাম, হ্যাঁ, চ্যাপ্টা সাইডটা এই পাশে দিয়ে যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত দিয়ে এইভাবে আমরা চাবিটাকে আটকে দিব। তো আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে আমাদের এই সুচটা লাগানো হলো, তাহলে টাইট করা দরকার। ঠিক একইভাবে যেভাবে আমরা বিভিন্ন এখানে যে যন্ত্রাংশগুলো রয়েছে, যে টুলসগুলো রয়েছে, এই টুলসগুলো দিয়ে যেভাবে আমরা খুললাম ঠিক একইভাবে আমরা এটাকে টাইট করে দিব। একইভাবে এই যে টাইট করে দিলাম, তাহলে কি হলো, সুচটা অনেক শক্ত হয়ে গেল। আমরা যদি হাতে টাইট দিই তাহলে সেলাই করতে করতে কিন্তু এটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো এই জন্য হাতে কেউ টাইট দিবেন না, কোনো একটা টুলস ব্যবহার করে সুচটাকে টাইট করে দিয়ে আপনারা কাজ করবেন। ওকে, আজকের ক্লাস কি সবাই বোঝা গেছে? সুচ কীভাবে লাগাতে হবে বোঝা গেছে? ওকে দর্শক, আশা করছি আপনারা সবাই সঠিকভাবে কীভাবে সুচ লাগাতে হয় সেটা বুঝতে পেরেছেন। সুচ যদি সঠিকভাবে না লাগান তাহলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হবে, এজন্য সঠিকভাবে সুচ লাগানো শিখতে হবে। আর কিভাবে সুচটা খুলতে হয় সেটাও আশা করি বুঝে গেছেন। তো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।